নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আধার কার্ড। আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে, এই মুহূর্তে আপনার হাতে যে আধার কার্ডটি রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে যদি এখন আপনি আধার পোর্টাল থেকে আপনার আধার কার্ডের অনলাইন ভেরিফিকেশন করেন, তাহলে আপনি এই মুহূর্তে দেখতে পাবেন যে আপনাদের ডেট অফ বার্থের জায়গায় শুধুমাত্র ইয়ার অফ বার্থ এই মুহূর্তে কিন্তু শো করছে। অতএব ইয়ার অফ বার্থ মানে শুধুমাত্র আপনার জন্মের সালটা শো করছে। যেখানে আপনার দিন, মাস এবং সাল ছিল, সেখানে শুধুমাত্র সাল, অতএব জন্মের বছরটা শো করছে এই মুহূর্তে। এখন আপনাদের প্রশ্ন জাগবে যে এটা কি সকলের হয়েছে, নাকি কিছু কিছু জনের বিশেষ কিছু ক্রাইটেরিয়া মেনে আধার দপ্তর এটা করেছে? এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদনের মাধ্যমে আমি আলোচনা করব যে আধার কার্ডে কেন এমন পরিবর্তন আনা হলো। এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিহারে, এবং অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে, এবং ধীরে ধীরে সারা দেশে বিভিন্ন রাজ্যে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে এবং চলবেও। আগামী বিধানসভার আগে এই প্রক্রিয়াগুলি কমপ্লিট করা হবে। তাহলে এই সময় দাঁড়িয়ে আধার কার্ডে কেন জন্ম তারিখ নিয়ে এমন পরিবর্তন আনা হলো, এর পেছনে কি রহস্য রয়েছে, কি কারণ থাকতে পারে, কেনই বা এমনটা করা হলো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে প্রথমে আপনাদেরকে আধার পোর্টাল থেকে আমি একটি আধার কার্ড ভেরিফিকেশন করে দেখাবো, আধার কার্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে সেই আধার কার্ডে কি পরিবর্তন এসছে, এবং তারপরে আমি সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। অন স্ক্রিন আমি আপনাদেরকে আমার নিজস্ব আধার কার্ড আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি, অন্য কারণ নয়। আমি একদম আমার নিজের আধার কার্ড আমি আধার পোর্টাল থেকে ডাউনলোড করলাম, এবং এখানে আপনারা এখানে কিছু সিকিউরিটির কারণে আমার এই নাম্বারগুলোকে হাইড করে দিতে হয়েছে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে ডেট অফ বার্থ নিয়ে। দেখুন এখানে ডেট অফ বার্থ 1993 এটা লেখা রয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে যে আধার কার্ডটি এই মুহূর্তে রয়েছে, যেটা আমার পুরনো আধার কার্ড, যেটা আমি সমস্ত জায়গায় ব্যবহার করি, যে আধার কার্ডের কপিটা আমার কাছে রয়েছে, সেখানে কিন্তু পুরো ডেট অফ বার্থ রয়েছে, অতএব দিন, মাস এবং এই সালটা রয়েছে। কিন্তু আমি এখনই আমি যে ডাউনলোড করলাম, সেখানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র সাল দেওয়া রয়েছে। এটা আমার ক্ষেত্রেও কিন্তু ঘটেছে। কিন্তু এখানে একটা বিষয় দেখুন, লেখা রয়েছে ডেট অফ বার্থ। এই লেখাটা কিন্তু ভুল। যদি আধার দপ্তর এখন আধার কার্ডে শুধুমাত্র সাল উল্লেখ করতে যদি চায়, সেক্ষেত্রে এখানে ইয়ার অফ বার্থ এই কথাটা লেখা উচিত ছিল। ডেট অফ বার্থ কথাটার অর্থ হচ্ছে ডেট, পুরো ডেটটাই উল্লেখ রাখতে হবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ লেখা রয়েছে, কিন্তু শুধু সাল দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা ভুল, বা এমনটা আমি এই মুহূর্তে কিন্তু ডাউনলোড করে দেখতে পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় দেখিয়ে রাখি যে আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। এখানে আরো একটা কথা উল্লেখ করা রয়েছে, যদিও এই উল্লেখটা অনেক আগেও করা ছিল, যেখানে বলা হচ্ছে যে আধার কার্ড হচ্ছে শুধুমাত্র একটা পরিচয়পত্র, আইডেন্টিটি প্রুফ। এই আধার কার্ড দিয়ে আপনি সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ, কিংবা আপনার জন্ম তারিখের প্রমাণ আপনি কিন্তু করতে পারবেন না এই আধার কার্ডের মাধ্যমে, এমনটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অতএব এই যে আধার কার্ড ডাউনলোড, আপনারাও একইভাবে আপনাদের আধার পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ডাউনলোড করার পরে আপনি দেখে নেবেন যে আপনারও একইভাবে এই পরিবর্তনটা এসেছে কিনা, এটা কিন্তু দেখে নেওয়ার বিষয় রয়েছে। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আধার ডাউনলোড করার জন্য আপনি আপনার গুগলে আধার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে আধারের পোর্টালটি চলে আসবে, uidai.gov.in। এই অফিসিয়াল পোর্টালটি আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি মাই আধার থেকে মাই আধার অপশানে আসবেন, মাই আধার থেকে ডাউনলোড আধার অপশানে আসবেন। ডাউনলোড আধারে আসার পরে এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার এন্টার করবেন, এবং এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে আপনি সেন্ড ওটিপি করবেন। করলে আপনার আধারে যে মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইলে 6টি সংখ্যার ওটিপি আসবে, এবং সেই ওটিপিটি এন্টার করার জায়গাও এখানে আসবে। আপনি এন্টার করলেই আপনি আপনার আধার কার্ডটিতে প্রবেশ করতে পারবেন, এবং সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যখন সমস্ত আধার ওটিপি দিয়ে যখন আপনি লগ ইন করলেন, তখন আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড খুলে যাবে, মাই আধারের ড্যাশবোর্ড খুলে যাবে। এখান থেকে আপনারা খেয়াল করুন, এই কোনায় আপনার যে ছবি রয়েছে, আধার কার্ডের যে ছবিটা রয়েছে, সেটা আপনার এখানে দেখা যাবে, এবং এই ছবির ওপরে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার আধার ডিটেলসটি আরো একবার এখানে শো করবে।
এবং এখানে কিন্তু আপনি আপনার পুরোটাই ডেট অফ বার্থ আপনি দেখতে পাবেন। দেখুন এখানে আমার কিন্তু পুরো ডেট অফ বার্থটা এখানে দেখানো হচ্ছে। অতএব এই অপশন থেকে কিন্তু আপনি আপনার পুরো ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আপনি আধার কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন সেখানে কিন্তু ডেট অফ বার্থের পরিবর্তে শুধু সাল দেওয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এমন হচ্ছে? এখন আপনাদের প্রশ্ন হবে যে হঠাৎ করে আধার কার্ডে এমন কেন পরিবর্তন আনা হলো? এই পরিবর্তন আনার পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে এই মুহূর্তে আধার কার্ডের যে পোর্টাল রয়েছে বা যে সার্ভার রয়েছে সেই সার্ভারের কোনো ত্রুটির কারণে এই মুহূর্তে হয়তো এমনটা ডেট অফ বার্থের ক্ষেত্রে হতে পারে। এটা এক নম্বরে, যে সার্ভার প্রবলেম থাকার কারণে বা আধার কার্ডের বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আধার ডিপার্টমেন্ট করে থাকে, সেই আপডেটের কাজ যখন চলে তখন কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপনার এই ডেট অফ বার্থটা এই মুহূর্তে দেখাচ্ছে না, হয়তো আবার কখনো দেখাতে পারে, সেটা অফিসিয়ালি কোনো কাজের জন্য হতে পারে। এটা এক নম্বরে। দু নম্বরে, যে আধার দপ্তর হয়তো বা চাইছে এই মুহূর্তে আধার কার্ডের যে জন্ম তারিখ এতদিন দেখানো হয়েছিল সেটাকে পরিবর্তন করে শুধুমাত্র সাল দেখানো হবে, এমনটা হয়তো বা সিদ্ধান্ত হতে পারে। কারণ পরিষ্কার করে আধার কার্ডের যে গাইডলাইন বা আধারে উল্লেখ রয়েছে যে আধার কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু আপনারা কোনো জায়গায় আপনার জন্মের প্রুফ হিসেবে বা জন্ম তারিখের প্রুফ বা প্রমাণপত্র হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না, এবং আধার কার্ডটাকে আপনি আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবেও ব্যবহার করতে পারবেন না, এমনটা কিন্তু উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে যেহেতু আগামী বিধানসভার আগে নির্বাচন কমিশনের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে এবং সেখানে জন্ম তারিখ বা জন্মস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে এবং সারা দেশে বিভিন্ন রাজ্যেও ধীরে ধীরে শুরু হবে। সে কারণেও হয়তো হতে পারে যে আধার কার্ড থেকে এই মুহূর্তে ডেট অফ বার্থের অপশনটি বা ডেট অফ বার্থ তা তুলে দিয়ে শুধুমাত্র ইয়ার অফ বার্থ বা শুধুমাত্র সালকে দেখানো হচ্ছে, এটা হতে পারে। এই দুটো প্রেডিকশন বা দুটো ধারণা, দুটো অনুমান আমরা করতে পারি, তবে অ্যাকচুয়ালি কি কারণে এটা করা হচ্ছে সেই সংক্রান্ত কিন্তু কোনো নোটিফিকেশন আধার দপ্তরের তরফে কিন্তু আমরা এখনো পাইনি। তবে আপনারা প্রত্যেকে নিজেরা নিজেদের আধার কার্ডের পোর্টাল ওপেন করে, যেভাবে আমি দেখালাম, আপনারা সার্চ করে দেখে নিন বা লগ ইন করে দেখে নিন, আপনার আধার প্রোফাইলটি লগ ইন করে দেখে নিন যে আপনার ক্ষেত্রেও একইভাবে এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের ঠিক একই পরিবর্তন এসেছে কিনা। কারণ আমি দেখতে পাচ্ছি, আমি যে কটা আধার ভেরিফিকেশন করেছি আমার ফ্যামিলির প্রত্যেকের আমি দেখলাম কিন্তু যে সবারই কিন্তু একই ডেট অফ বার্থটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র সাল আনা হয়েছে। অতএব আপনারা যারা এতক্ষণ এই প্রতিবেদন শুনছিলেন, আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং এই আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, সবাইকে সতর্ক করে দিন, জানিয়ে দিন, সবাই নিজেদের প্রোফাইলটা দেখতে সুযোগ করে দিন, সবাইকে জানিয়ে শেয়ার করে। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।